ভারতের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত রাজস্থান মানে রাজাদের দেশ। এটি এমন একটি জায়গা যেখানে মরুভূমির নির্জনতা ও রাজকীয় ইতিহাস একত্রে মিলিত হয়েছে। এই রাজ্যটি ভারতের সবচেয়ে বড় রাজ্য এবং পাকিস্তানের সঙ্গে এর দীর্ঘ সীমান্ত রয়েছে। রাজস্থানের বিশাল অংশ জুড়ে রয়েছে থার মরুভূমি, যেখানে বালুর টিলা, উটের কাফেলা ও মরুভূমির জীবনযাত্রা এক বিশাল চিত্রপট তুলে ধরে। বিশ্বদিগন্তের আজকের পর্বে রাজস্থান সম্পর্কে তুলে ধরা হয়েছে। বিশ্বদিগন্ত চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। রাজস্থান এক সময় ছিল বহু রাজপুত শাসকদের রাজ্য। তারা তৈরি করেছিলেন দুর্গ, প্রাসাদ ও হাভেলির এক অভূতপূর্ব স্থাপত্য ভাণ্ডার। জয়পুর, উদয়পুর, জয়সালমের, চিত্তরগড়, কুম্ভলগড় প্রতিটি শহরেই এক একটি ইতিহাসের পাতায় লেখা উপাখ্যান। ইউনেস্কো ঘোষিত হিল ফোর্টস অফ রাজস্থান হল সেই ইতিহাসের জীবন্ত প্রমাণ। এই অঞ্চলের রাজা মহারাজারা শুধু যুদ্ধেই দক্ষ ছিলেন না, তারা শিল্প, সঙ্গীত ও সংস্কৃতির পৃষ্ঠপোষকও ছিলেন। রাজস্থানের সংস্কৃতি রঙে রঙিন, গানে ভরপুর। এখানকার কাঠপুতুলি নাচ, লোকসঙ্গীত, ঘুমার নৃত্য এবং ঐতিহ্যবাহী পোশাক মানুষের জীবনের অংশ। নারীদের পরনে থাকে রঙিন ঘাগরা চোলি আর পুরুষদের মাথায় রাজস্থানী পাগড়ি। এখানে গাথা থাকে লোককাহিনী ও সাহসিকতার গল্প, যা আজও লোকগানে বেঁচে আছে। রাজস্থানীর খাবার যেমন স্বাদে তেমনি বৈচিত্র্যপূর্ণ। ডালবাটি চুরমা, গাটি কি সবজি, মির্চি বড়া, কেরসাংরি ইত্যাদি শুধু একটি রান্না নয়, বরং রাজস্থানের রুক্ষ পরিবেশে টিকে থাকার কৌশল। এখানে অতিথিকে অতিথি দেবতা মনে করে আপ্যায়ন করা হয়, একটি সংস্কৃতি যা যুগ যুগ ধরে চলমান। জয়পুর পিঙ্ক সিটি, তার সিটি প্যালেস, হাওয়া মহল ও আম্বার ফোর্ট দিয়ে বিখ্যাত। উদয়পুরকে বলা হয় হ্রদের শহর, যেখানে পিছলা হ্রদের ধারে স্থাপিত রাজপ্রাসাদ প্রাকৃতিক সৌন্দর্য ও মানবসৃষ্ট কল্পনার এক অপূর্ব মেলবন্ধন। যোধপুরের মেহরানগড় ফোর্ট, জয়সালমের সোনার কেল্লা এবং চিত্তগড়ের যুদ্ধের ইতিহাস পর্যটকদের বিমোহিত করে। রাজস্থানে শুধুমাত্র মরুভূমি নয়, রয়েছে বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র, রানথম্বর এবং সারিস্কা জাতীয় উদ্যান, বাঘ, চিতল, হরিণ ও বহু প্রজাতির পাখির আবাসস্থল। এখানকার সাফারি পর্যটকদের জন্য এক দুর্দান্ত অভিজ্ঞতা। গ্রীষ্মে রাজস্থানে প্রচণ্ড গরম পড়ে, কখনো তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস ছড়িয়ে যায়। বর্ষাকালে মাঝে মধ্যে ভারী বৃষ্টিপাত হয়, যার ফলে বন্যার আশঙ্কা দেখা দেয়। শীতকালেই হলো এখানে ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময়, নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। মাউন্ট আবু হলো রাজস্থানের একমাত্র পাহাড়ি অঞ্চল, যা আরাবল্লী পর্বতমালার অন্তর্গত। মরুভূমির মাঝে অবস্থিত এই শীতল ও সবুজ পর্বতশ্রেণী যেন এক প্রাকৃতিক বিস্ময়। এখানে অবস্থিত দিলওয়াড়া জৈন মন্দির পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ, যা মার্বেলের সূক্ষ্ম নকশা ও স্থাপত্যশৈলীর জন্য বিশ্ববিখ্যাত। এছাড়া নাকি লেক একটি চমৎকার হ্রদ, যেখানে নৌকাবিহার করা যায় এবং সূর্যাস্ত উপভোগ করা যায়। গুরুশিখর হলো মাউন্ট আবুর সর্বোচ্চ চূড়া, যেখান থেকে রাজস্থানের বিস্তীর্ণ প্রান্তর চোখে পড়ে। এখানকার মনোরম আবহাওয়া, পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য ও মন্দিরসমূহ মাউন্ট আবুকে এক আদর্শ হিল স্টেশন হিসেবে গড়ে তুলেছে। ভরতপুর, যা বর্তমানে কেওলাদেও জাতীয় উদ্যান নামে বিশ্ব পরিচিত, এটি একটি ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই স্থানটি হাজার হাজার পরিযায়ী ও দেশীয় পাখির আবাসস্থল। বিশেষ করে শীতকালে এখানে দেখা যায় বিরল সাইবেরিয়ান ক্রেন। পাখি প্রেমীদের জন্য এই অঞ্চল এক অনন্য অভিজ্ঞতার জায়গা, যেখানে ছোট ছোট জলাভূমি ও গাছগাছালির মাঝে ঘুরে বেড়ায় শত শত পাখি। এখানে বাইসাইকেল, হ্যান্ড রিক্সা বা পথ বেঁধে সাফারি করে প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলা যায়।
শুধু পাখি নয়, এখানে হরিণ, কচ্ছপ, অজগর সাপ ও নানা প্রজাতির প্রজাপতিও রয়েছে। প্রকৃতিপ্রেমী ও আলোকচিত্রদের কাছে ভরপুর এক স্বর্গসম ভূমি। রাজস্থান আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের ভারসাম্য বজায় রেখে এগিয়ে চলেছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পরিকাঠামোয় সরকার নানা উদ্যোগ নিয়েছে। রাইট টু হেলথ কেয়ার অ্যাক্ট 2022-এর ফলে সাধারণ মানুষের জন্য চিকিৎসা আরও সহজ হয়েছে। এই ছিল রাজস্থান সম্পর্কে আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আর ভিডিওটি কেমন হলো কমেন্টের মাধ্যমে আপনার মতামত দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।